থানায় ডেকে পাঠিয়েছে। হ্যাঁ, কেন কি করে জানবো? फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल, वेलकम बैक टू आवर নিউ ব্লগ। কালকে সকাল থেকে রাজেশের এত জ্বর সর্দি, তার সাথে কেশে 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 একদম মানে অস্থির হয়ে যাচ্ছে। এত মানে শরীর খারাপ হয়েছে ওয়েদারটার জন্য নাকি অনেকেরই শুনছি যে এরকম জ্বর জারিটা হচ্ছে। তো আমি দেখলাম যে না, ফেলে রেখে লাভ হবে না, কারণ ও শুয়ে পড়া মানে মানে আমার একটা অস্থির অস্থির চলতে থাকে। তারপর কি ভাইরাল ফিভার, তো মানে রূপের যদি হয়, রূপের না সবসময় যেন একটু হাই টেম্পারেচার হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি ওর, মানে ওর জ্বর হলে একেবারে 103-104 অব্দি জ্বর ওঠে। ওকে নিয়ে আমার আরো বেশি ভয়। আমি দেখলাম না, রিস্ক নিয়ে কোনো লাভ নেই। রাজেশকে বললাম, শোনো ওষুধ যেটা খেয়েছো ক্যালকল ট্যালকল খাচ্ছ ঠিকই, কিন্তু ডাক্তার দেখিয়ে নাও। কালকে সন্ধ্যেবেলায় নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, ওষুধ দেওয়া হয়েছে, মুখে কোনো টেস্ট নেই, বলছে তেতো ছাড়া কিচ্ছু খেতে ভালো লাগছে না। কিন্তু ডাক্তার বলছে যে না খেলে তো হবে না, উইক আরও হয়ে পড়বে, খুব দুর্বলতা রয়েছে সাথে, তো উইক হয়ে পড়বে। তো সেই জন্য খাওয়া দাওয়া একদম ঠিকঠাকভাবে করতে বলেছে। কিন্তু এইদিকে বলছে যে আমার শুধু তেতোটাই ভাল লাগছে খেতে, আমাকে আর কিছু দিও না। কিন্তু ডাক্তার এদিকে বলছে প্রোটিনও খেতে। তো মানে আমি না ভেবে পাচ্ছি না কি করবো, যে তেতোর উচ্ছে টুচ্ছে রয়েছে, সেই নিয়ে তেতোর কিছু একটা বললাম, একটা মাছের ঝোল হোক বা ডিম সেদ্ধ এই টাইপের খাবার খেতে বলেছে, একটু প্রোটিন খাবার খেতে বলেছে, সাথে তো ভিটামিন টিটামিন সবই দিয়েছে আর কি। ও মানে বললাম না যে ওর কিছু হলে আমার যেন কিরকম একটা অস্থিরতা চলতে থাকে। তো চলো ঝটাপট যাই, গিয়ে আগে রান্না বসাই, আর এইদিকে ব্রেকফাস্টেরও তোড়জোড় করতে হবে। ব্রেকফাস্টটা দিলে তারপর আবার ওষুধগুলোও খেতে পারবে। দিচ্ছি ব্রেকফাস্ট, দিচ্ছি ব্রেকফাস্টেরই ইয়ে করছি। আর দুধ তেরিকা ব্রেকফাস্ট নয়, থানায় যেতে হবে। কি? হ্যাঁ, থানায় ডেকে পাঠিয়েছে। হ্যাঁ, কেন কি করে জানবো? থানায় ডেকে পাঠিয়েছে। থানায় ডেকে পাঠিয়েছে কাকে? তোমাকে? আমাদের তিনজনকেই। থানায় কি জন্য ডাকবে? সেটাই তো বুঝতে পারছি না। ক্যামেরা অন করে থানায় যাওয়ার কথা বলছো? ক্যামেরা অন করে মানে থানা থেকে ফোন করেছিল, 3:30-র মধ্যে থানায় রিপোর্টিং করতে হবে তিনজনকে। রিপোর্টিং করতে হবে? হ্যাঁ। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য? পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য কিনা সেসব তো কিছু বললো না। যাকে চলো দেখা যাক। হ্যাঁ বললাম তো জ্বর হয়েছে বলে, তাও আসতে হবে। তাহলে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য হবে, তা নাহলে থানায় কিসের জন্য ডাকবে আমাদেরকে? চলো গিয়ে দেখাই যাবে না। পাসপোর্টের জন্যই ডেকেছে হয়তো, আর না হলে কিসের জন্য ডাকবে? আরে পাসপোর্টের জন্য হলে তো বলে দিত, তো বললেও না কিছু না। কখন যেতে হবে, কটায়? 3:30-র মধ্যে। 3:30? আবার টাইমও বলে দিয়েছে 3:30-র মধ্যে যেতে হবে? হ্যাঁ, ইয়ে করো, গুচি টুচি নিয়ে লাঞ্চ ফাঞ্চ ইয়ে করে চলো। রান্না করে এই যে ব্রেকফাস্ট রেডি। এ না শরীর ঠিক লাগছে? মনে হচ্ছে বস্তায় পুরে কেউ পিটিয়েছে। কাশিটা একটু কালকে রাত্রির থেকে কম হয়েছে। কালকে রাত্রিরে তো একটু মনে হচ্ছে কাপ সিরাপটা খেয়ে কমেছে নাকি, অ্যান্টিবায়োটিকটা খেয়ে। ভেতরে একটা চাপা পুরো কাফ মতন ইয়ে রয়ে গেছে, কনজেশন। খাবারটা ভালো করে খেতে বলেছে ডাক্তার, তা নাহলে আরো দুর্বল হয়ে পড়বে। তাই বলে এত খাওয়া যাচ্ছে না, কোনো মুখে রুচি নেই, খালি কাঁচা লঙ্কা ছাড়া কিছু টেস্ট পাচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি তো। হ্যাঁ এই তো, পুরো মুখ তেতো। ঠিক আছে, যতটা পারবে খাও। আবার থানায় যেতে হবে একটু শক্তি অর্জন করে। তুমি যেতে পারবে তো? হ্যাঁ, ওই ধুকে ধুকে চলে যাবে। হ্যাঁ, দিয়ে ওদেরও ভালোবাসাটা দিয়ে আসবে। নিন স্যার, ভালোবাসা নিয়ে এলাম। হ্যাঁ, যখন ডেকেই পাঠালেন ভালোবাসাটা নিয়েই এলাম। আর এই দিকে দেখো, আমাদের রথের সময় গাছ এসছিল, এই গাছগুলো এখানে ইনডোর প্ল্যান্টগুলো সাজিয়ে দিয়েছি, এখানে আছে। আর এই যে হ্যাঁ বাইরেও রয়েছে। ও ওটা জল দিয়েছে বলে বাইরে রেখেছো? এরকমই আর একটা রয়েছে বাইরে। এই যে এটা ইনডোরেই রাখবো, মানে ঘরেই রাখবো,
জল দিয়েছে বলে বাইরে রেখেছি। আর এই দেখো রঙ্গন, সুন্দর সবুজ হয়ে আছে বাগানটা আমার। ফ্রিজে দেখলাম পেঁপে রয়েছে, তো পেঁপেটাকে সেদ্ধ করে দিয়েছি। সেদ্ধ করে তাতে একটুখানি নুন, একটু আদা বাটা, একটু গরম মশলা, জিরে ভাজা গুঁড়ো এইসব দিয়ে মেখে একটু ময়দা দিয়ে বড়া করে তরকারি বানাবো। এটা খেতে কিন্তু ভালো লাগে, জানো তো। এইসব একটু মুখরোচক না করে দিলে কি আর ভালো লাগে? আর বলছে কি বারবার করে ঝাল খেতে ইচ্ছা করছে। এই তরকারিটা একটু ঝাল ঝাল করে বানিয়ে রাখবো আজকে। একটু ময়দা দিয়ে বড়া বানাতে হবে। আর এইদিকে দেখো লাউয়ের ডাল, তেঁতোর ডাল আর কি, এই যে উচ্ছে দিয়ে তেঁতোর ডাল বানিয়ে নিয়েছি। এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়, একটু ঝাল ঝাল করে করলে। নিরামিষে জিরে আদা বাটা দিয়ে করবো। রাজেশ এত শয়তান চিন্তা হলো, এমন করে এসে আমাকে বললো যে তোমাকে থানায় ডেকে পাঠিয়েছে, মানে আমাদের তিনজনকে। আমি ভাবছি থানাতে, আমার মাথাতেও ছিল না যে ভেরিফিকেশন হবে আর কি। হঠাৎ মনে পড়লো ভেরিফিকেশনের জন্যই ডাকবে, তাহলে থানায় ডাকবে কেন? এত সিরিয়াস মুখ করে এসে বললো। যদিও এখন বাজে 8:30, 3:30টার সময় দুপুরবেলা ডেকে পাঠিয়েছে আর কি। ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। একটুখানি না রয়েছে পার্শে মাছ, ওই পার্শে মাছের একটুখানি আলু বেগুন দিয়ে ঝোল করে দেবো। ওটাও একটু ঝাল ঝাল করে বড়ি টড়ি দিয়ে ধরে পাতা দিয়ে করলে দেখবে ভালো লাগে খেতে। জ্বরের মুখে তো কিছুই ভালো লাগছে না, বুঝতে পারছি, কিন্তু না খেলেও তো হবে না। রান্না হলো কমপ্লিট, এবার যাবো স্নানে। 11:30 বাজে। খুব গরমও লাগছে আর খুব বিরক্তও লাগছে ওই দুপুরবেলা বেরোতে, একদম ভালো লাগছে না। আর সত্যি কথা বলতে ওর যেহেতু শরীরটা খারাপ না, আরও অস্বস্তি হচ্ছে ওকে নিয়ে বেরোতে। যাই হোক, বৃষ্টি টিষ্টি একবার করে তো বৃষ্টি হচ্ছে, একবার করে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। কি যে হবে, বেরোনোর সময় বৃষ্টি না থাকলেই ভালো হয়। ম্যাডাম হলো যাচ্ছেন তো থানায়, তার আবার এত সাজের কি আছে? আরে রাস্তায় বেরোবো কি না, একটু কিছু না ইয়ে করে হালকা করে লিপস্টিক আর কাজল দিয়েছি, কি আর সেজেছি আমি। যাই হোক, থানাতে তো আর ইয়েতে না ভালো শুভ কাজে যাচ্ছি একটা, সেটা বুঝে যাবো না। রূপের একটা বিশাল প্রশ্ন হয়েছে, আমি আর প্রচুরবার থানায় গিয়ে বসে আছি। আমাকে জিজ্ঞেস করছে কি জিজ্ঞেস করবে মা, ওরা মানে ফার্স্ট টাইম থানায় যাচ্ছে তো তাই ভাবছে কি জিজ্ঞেস করবে কি করবে, কিছুই না, সব ডকুমেন্টস গুলো নিয়েই তো যেতে বলেছে। সবকিছু দেখবে এই হচ্ছে ব্যাপার। আর সে কি আর জিজ্ঞেস করবে, ও বেশ একটা এক্সাইটেড, বলছে কি তু সবই হয়ে গেল, তাহলে আর আমরা বিদেশে চলে যাচ্ছি না কেন পিপিদের কাছে, তাই না? চলে গেলেই হয়ে যায়, সবই ভেরিফিকেশনে এত তাড়াতাড়ি হয়ে গেল। তো যাই হোক, রেডি হয়েছে। আমার সবথেকে বিরক্ত লাগছে হচ্ছে যে বাইরে কি রোদ, আর এই রোদের মধ্যে খেয়ে দিয়ে ভর দুপুরবেলা 3:30টার সময় যেতে না এত বিরক্ত লাগে। মানে আমার দুপুরবেলা কোথাও না একদম যেতে ভালো লাগে না, মানে এত ঘুম পাচ্ছে। আর কি হচ্ছে আজকে আমার শরীরটা আবার ম্যাচ করছে, যেহেতু রাইসের হয়েছে, হতেই পারে একটা সেই জন্য হয়তো ইয়ে। তো যাই হোক, সবাই সুস্থভাবে গেলেই হলো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ মোটামুটি। টোটোটা বুক করে ভালো, আমাদের বেশি দূরে নয়, কাছেই যেতে হবে, নাগের বাজারের ওইদিকে। নাগের বাজার না তো গোড়া বাজার, না গোড়া বাজারের ওখানে যাবো। বেশি দূর নয়, কিন্তু এই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বেরোনোটা একটা বিশাল চাপের ব্যাপার। আর রাজেশকে নিয়ে আরো চিন্তা হচ্ছে, রোদ আছে ঠিক আছে, বৃষ্টিটা যেন না হয়, ভিজলে আবার জ্বরটা আসবে। চলো, বলতে দেখলে আমার মাথা বনবন করতে থাকে, তাই না? কি রোদ, তুমি হাঁটতে পারছো তো? হ্যাঁ, টোটোটা আজকে দাঁড়িয়েছে আবার বাইরে, আর রোদটাও খুব গায়ে লাগছে। কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হলো, কিন্তু তাও এখন আর না গো, ঝিরঝির করে আমার পড়ছে, কিন্তু গুমট আছে একটা। এই ভর দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোনো যে কি চাপে, বাবা রে বাবা। হ্যাঁ গো, ও কি একাই চলে যাবে না কি বলো তো? হ্যাঁ, কোনো পিছনে মা বাবা আছে কি নেই কোনো বুকে নেই। ও কি ভাবছে যে ওর পাসপোর্টটা অ্যাডাল্ট পাসপোর্ট হয়ে গেছে, আমাদের ছাড়া ওর একটা ফোটাও কাজ হবে? রূপ সেই গেটের বাইরে পৌঁছে গেছে, বোঝো। দেখো এখানে এটা কি সুন্দর বানিয়েছে একটা, হ্যাঁ লেক টাউনে একটা আছে, আর আমাদের দমদমেও বানিয়েছে। এখানে
এখানে সব কিন্তু ঠাকুর তৈরি হতে শুরু করেছে ম্যাক্সিমাম, কিন্তু বাবাই জানিস মনসা ঠাকুর এই তো আসছে, এবার মনসা ঠাকুর, তারপর আসবে গণেশ ঠাকুর, বুঝলি? হ্যাঁ দুর্গা তো হবেই। আর কতদিন বাকি জানো? 81-82 দিন বাকি, বুঝলি? এখন অনেকেই তো কি সামনের মাসে হয়ে গেলে ভালো হতো। বাবা সেদিন দিয়ে বললো 81-82 দিন বাকি, আবার আসবো 81-82 দিন বাকি, ওই আর কি। চলছে। হ্যাঁ তার আগে পরীক্ষা আছে, সেটাই মনোযোগ দাও, বুঝেছো? এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, বলিও হয় এখানে। জয় মা, সবার ভালো করো মা। চলো ভেতরে ঢোকা যাক এবার। পৌঁছে গেছি থানাতে, আমাদের সুষ্ঠুভাবে হয়ে গেল একদম থানার কাজটা। তারপর ওই পাশে তখন মন্দিরটা বন্ধ ছিল না, এখন মায়ের দরজা খুলে গেছে। জয় মা, জয় মা, জয় মা। আমাদের পাসপোর্ট করার সময় এত সময় লাগেনি, আজকে যা এখানে পুলিশ ভেরিফিকেশনে টাইম লাগলো। আর 3 জনের তো 3টে সেট করতে গিয়ে তাদের পুরো পাগলা হয়ে গেছে আর কি। আর রূপের তার মধ্যে আমার কিছু জিনিস লাগছে, রেজাল্ট দিয়ে হ্যান ত্যান, আবার রাজেশেরও লাগছে, সে আবার জেরক্স করাতে হচ্ছে, আবার ইয়ে করে। ও আমরা ক্লান্ত হয়ে গেছি, বেচারা জ্বর নিয়ে। ঠিক আছে তো? ও সবসময় অলওয়েজ মুখে একটা স্মাইল থাকে। না সত্যি আজকে কাজটা হয়ে গেল ঠিকই, কিন্তু অনেক দেখা হলো আর কি, অনেক টাইম লেগে গেল। যাই হোক বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে নেবো। এই কই গেলি? ঝাল আনবি না কিন্তু, হ্যাঁ ঠিক আছে তো? দেখেছো ছেলে এখন বড় হয়ে গেছে, সন্ধ্যাবেলা একটুখানি কিছু খেতে ইচ্ছে হলে বেরিয়ে গিয়ে টুক করে নিয়ে চলে আসে। টাটা। এই কাছেরটা থেকে নিয়ে চলে আয়, বেশি দূরে যেতে হবে না। দাদা তো গেল মা বাবাদের স্ন্যাক্স আনতে, নিজের জন্য স্ন্যাক্স আনতে। কই আমি এখন ইভিনিংয়ে কি খাবো? চিউড়ির এখন কি খানো হচ্ছে? কি খাচ্ছ বাবা? ছোলা? তুমি ছোলা খেতে ভালোবাসো চিউড়ি? তোমার এই চোখে ঘুম থেকে কেটেছে? ঘুমুটা রয়েছে চোখে। কি রে দাদা পেলি? হ্যাঁ ওই দেখেছো তোমার ভাই ওখানে বসে বসে ছোলা খাচ্ছে, তুমি তোমার জন্য কি আনলে? চিকেন পপস। হ্যাঁ এই নতুন দোকানটা থেকে আনলি? দেখ খেয়ে এখানকার, এটা আমরা প্রথম খাবো তাই না? আমরা খাবো স্ন্যাক্স আর তোমার ভাইরা খাবে না, তাই তো ছোলা নিয়ে বসেছে। না বলছিস কেন? পপস খাবে না কিন্তু তা বলে ছোলা খাবে না কেন? দাদাকে বলো নিজে চিকেন পপস খাচ্ছ আর আমাকে ছোলা দিয়ে বসিয়ে দিয়েছো। হ্যাঁ কি রে চিউড়ি, একটুও তাকাবি না মায়ের দিকে? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। আচ্ছা খাও 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 খাও, আর দুধ করবো না, আর মা দুধ করবে না। ওলে বাবা রাগ হয়েছে, বাবা রাগ হয়েছে। না না খাও। আবার খোসাগুলো দেখেছো বার করে ফেলে দিচ্ছে। খাও খাও। এবার রাগ হয়ে গেছে, এবার চলে যাবে নিজের জায়গায় তাই না? কোথায় তোমার নিজের জায়গা কোথায় বলো তো? কোথায় দেখিয়ে দাও। কি হলো অত রাগি রাগি চোখে তাকিয়ে থাকার কি হয়েছে? আবার মুখ তুলে কি জিজ্ঞাসা করা হচ্ছে? তোমার জায়গা কোথায় এখন? তোমার রাত্রিবেলা তোমার খেলু করার জায়গা কোথায়? 8টা বেজে গেছে, যাও খেলু করতে যাও। আর খাবে না ওগুলো, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি চিউড়ি। যাও যাও। ওই তুই এখানে খেলু করছিস? এই তো দেখা যে আমরা কোথায় খেলু করি। হ্যাঁ কোথায় খেলু করি? আমরা এই খাটের বিটটাতে খেলু করি না? ও বাবা বাবা বাবা, এইটা আমাদের খেলু স্টাইল, এটা আমাদের খেলু স্টাইল। চাদরগুলোকে নিয়ে আমরা একটু ন্যাকামো করি, আমরা ভীষণ ন্যাকা তো। ওই দেখো ওই দেখো উল্টে পাল্টে কি করছে দেখো। চাদরটার পিছনে পড়ে আছিস কেন ওরকম করে? হ্যাঁ তো চলে এসছে আমাদের হাতে গরম গরম চিকেন পপকর্ন।
মেয়োনিজ দিয়ে ডিপ করে এটা খাবো এখন। তো আজকে পপকর্ন খেতে খেতে মনে হলো যে একটুখানি সিনেমা দেখি, অনেকদিন সিনেমা দেখিনি আমরা একসাথে বসে তিনজনে। আমি দেখে নিই তাও একটুখানি ইয়েতে হইচই টইচইগুলো তো মোবাইলে দেখে নিই, কিন্তু রূপের অনেকদিন সিনেমা দেখা হয়নি। আর দেখলে কোনো কমেডি ফিল্মই তো দেখবো রূপ। হ্যাঁ ডিসাইড করেছিস কি দেখবি? রাজেশের শরীরটা ভালো নেই তো, হাসলে টাসলে একটু যদি মনটাও ভালো হয়। আর আজকে এতক্ষণ আমরা ঘুমিয়েছি, চোখ মুখ সব ফুলে গেছে। আজকে রাত্রিটা তাড়াতাড়ি শোয়ারও কোনো সিন নেই, তো আরামসে একটু সিনেমা দেখি আর পপকর্ন খেতে গেলে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।